যাতে মানুষ আল্লাহর গোলাম বলে, এটা বেয়াদবি। এটা কি কথা বলেন? এটা কি? গোলামের এক অর্থ হচ্ছে ছেলে, এই কথা বলা যাবে না। গোলামের এক অর্থ হচ্ছে খাদেম, তো আল্লাহর তো কোনো খাদেম লাগে না, তাতে আল্লাহর গোলাম এটা বলা বেয়াদবি। বলতে হবে নবীর গোলাম। কথা বলেন না, বলতে হবে কি? তো আলেমানা কথা বললে তো হবে না, এটা হলো আলেমানা কথা। গোলাম অর্থ যদি ছেলে ধরে এটা মুনাসেব নয়, এটা তো বিলকুল হারাম। এরপরে খাদেম, আল্লাহর তো কোনো খাদেম লাগে না। কি বলেন, লাগে? তো আমরা নবীর গোলাম বললে এটা মুনাসেব, এটাই বিশুদ্ধ কথা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমার আলা হযরতের কালাম দিয়ে আমি শেষ করে দিলাম। तुझसे और जन्नत से क्या मतलब, आए वहाबी दूर हो। এই নবীর দুশমন নজদির গোষ্ঠী, তোমার সাথে জান্নাতের সাথে কিসের সম্পর্ক? নবীর দুশমনের সাথে জান্নাতের লগে কোনো সম্পর্ক একটু বলেন না, হাত নাড়া বলেন না, সম্পর্ক হাম রাসূলুল্লাহ কে, আমরা নবীর গোলাম। আর মনিবের জান্নাতে গোলামের জায়গা। কি বলেন? জান্নাত রাসূলুল্লাহ কি, আমরা জান্নাতের হকদার। আমরা কি জান্নাতের? কারণ মনিবের জান্নাত, গোলাম থাকবে মনিবের জান্নাতে। আমরা নবীর গোলাম, আমরা নবীর, জোরে বলেন আমরা নবীর, জোরে বলেন আমরা নবীর। এই কথাটা বললে তাদের গায়ে লাগে। আপনাদেরকে আমি বলে যাই, খোতাবাতে ইবনে জামিল, বর্তমানে তবলিগীদের একটা বড় হুজুর তারেক জামিল পাকিস্তানের, সে খোতাবাতে জামিলের মধ্যে বলছে এই দুনিয়াতে যত মুসলমান আছে সব নবীর গোলাম, সব নবীর। কথা বলেন না, সব নবীর। একটু আওয়াজ দিয়ে, সব নবীর, সব নবীর। এখন যদি ব্যাখ্যা যায়, ওনারা জিজ্ঞাসা করে মানুষ আল্লাহর গোলাম বলে, এটা বেয়াদবি। এটা কি কথা বলেন? এটা কি? গোলামের এক অর্থ হচ্ছে ছেলে, এই কথা বলা যাবে না। গোলামের এক অর্থ হচ্ছে খাদেম, তো আল্লাহর তো কোনো খাদেম লাগে না, তাতে আল্লাহর গোলাম এটা বলা বেয়াদবি। বলতে হবে নবীর গোলাম। কথা বলেন না, বলতে হবে কি? তো আলেমানা কথা বললে তো হবে না, এটা হলো আলেমানা কথা। গোলাম অর্থ যদি ছেলে ধরে এটা মুনাসেব নয়, এটা তো বিলকুল হারাম। এরপরে খাদেম, আল্লাহর তো কোনো খাদেম লাগে না। কি বলেন, লাগে? তা আমরা নবীর গোলাম বললে এটা মুনাসেব, এটাই বিশুদ্ধ কথা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। পরিশেষে কথা হচ্ছে, সম্পর্ক আছে নবীর কারণে এখানে আসছি, দেরি হয়ে গেছে সম্পর্কটা পরিচয় হতে। এই পরিচয় যেন ময়দানে মাহশারে আমাদেরকে আপন করে যেন প্রিয় নবীর কদমে পাকে নিয়ে যায়। সকলে বলুন আমিন। আমাদের দরবার ও বার্ষিক মাহফিল 20 ফাল্গুন হয়, এবার 14 মার্চ। মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব যাবেন। আপনাদের এখান থেকে কারোর সুযোগ থাকলে দেখার জন্য একটু যাবেন, দাওয়াত রইল। আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। সবাই ভালো থাকবেন, আখিরি মুনাজাত পর্যন্ত সুশৃঙ্খলভাবে থাকবেন। শেষ নসিহত সালাম দেওয়ার পরে, সেটা হলো এই মাহফিল, মিলাদ মাহফিলের একটা আদব আছে, সেটা হলো উজুটা থাকতে হবে, মাথা টুপি থাকতে হবে। আমার এলাকার মধ্যে আমি প্রথম উঠেই কথাটা বলি, এটা রাগ করলেও আমার কিচ্ছু যায় আসে না। আপনারা যারা আসছেন টুপি ছাড়া আর উজু ছাড়া দুরূদ শরীফ পড়েন, আপনার রিজিক কমে যাবে গা, বেয়াদবের খাতায় নাম উঠবে। তাহলে মিলাদ মাহফিলের মধ্যে আসতে হলে নামাজের মধ্যে যেরকম ভদ্রতা আদব থাকে, পবিত্রতা থাকে, নবীজির মিলাদ মাহফিলে এমন আদব পবিত্রতা রাখা অবশ্যকীয়। এটা ফেকার মাসালা কি বলা হয় যে ফতোয়া আলমগীরের মধ্যে আছে, ইয়াকিফু কামা ইয়াকিফু ফিস সালাত। এই কথার মধ্যে বিস্তারিত আলোচনাগুলো আছে। অর্থাৎ যারা এই বছর টুপি ছাড়া মাহফিলে আসছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আগামী বছর নয়, শুধু আশেপাশে যত মিলাদ মাহফিলে যাবেন টুপি নিয়ে যাবেন, ওযু নিয়ে যাবেন। লোক বেশি আমাদের দরকার নাই, ভালো মানুষের দরকার। কথা বলেন, আমি লোক বেশি চাই না, ভালো মানুষ চাই। কথা বুঝতে পারি নাই? আমার লোক বেশি দরকার নাই, ভালো মানুষের দরকার। জোরে ডাইন হাত তুল বলেন, আমার কি ভালো মানুষের দরকার না বেশি মানুষের দরকার? গণার মানুষের দরকার না গুণের মানুষের দরকার? আর যারা মা বোনরা আছেন পর্দা মোতাবেক চলবেন, আর যুবকরা বাপ মার খেদমতে নিয়োজিত থাকবেন, বেয়াদবি করেন না। আর বিশেষ করে এই বাবার জগতে, নেশা জগতে যারা ঢুকছে, এদেরকে ফিরে আনেন, সমাজ বাঁচবে,
আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।